1 মিনিট, আমি ব্যবস্থা করছি। ক্লিয়ার হচ্ছে না। ক্লিয়ার হচ্ছে না? আচ্ছা, 1 মিনিট। ব্যবস্থা করছি। নেটওয়ার্কে মাঝে মধ্যে সমস্যা দেখা দেয়, ভাবলির কিছু নেই, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? না না স্যার, স্যার, বুঝতে পারছি না। নাহলে কেটে আবার জয়েন করেন, নাহলে আচ্ছা, এক মিনিট শুধু। আচ্ছা জি, আমরা ছিলাম কোথায়? আমরা ওয়াহিদ থেকে জামা তৈরি করছিলাম। হ্যাঁ, কাফিরুন থেকে কাফিরুনা, আমরা ওয়াহিদ থেকে এক বচন থেকে বহু বচন তৈরি করলাম। সর্বশেষ শেষ যেটা হারফ ছিল, সেখানে আমরা পেশ দিয়ে ওয়াও সাকিন আর নুন যাবার না অ্যাড করলাম। দিয়ে মুসলিমুন থেকে মুসলিমুনা, কাফিরুন থেকে কাফিরুনা, ফাসিকুন থেকে ফাসিকুনা, এভাবে আমরা এক বচন থেকে বহু বচন তৈরি করলাম। আমার প্রশ্ন এখানে হলো, এটা তো রফার অবস্থা, তবে এখানে মুসলিমুনা, এখানে যে রফার অবস্থায় আবার যাবার চলে এসেছে, তাহলে কি আপনি কি বলবেন যে এটা না নাসাবের অবস্থায়? না, কখনোই না। তার কারণ জাবার জের পেশ সব জায়গাতে। কোনটা? কোনটা সাকিন হয়? হ্যাঁ, কোনটাতে? নুনের ওপর? নুনের ওপর। আমার প্রশ্ন হচ্ছে যে নুনের ওপর জাবার কেন? অনেকে আবার জাবার জের পেশকে কি মনে করে? এরাব মনে করে না। আমার প্রশ্ন হলো, জাবার জের পেশে যদি এরাব হয়, তাহলে এখানে নাসাব দিয়ে এখানে রফা কেন শো করা হচ্ছে? মুসলিমুন, এটা রফার অবস্থা। মুসলিমুন থেকে তৈরি করা হয়েছে মুসলিমুন, এটা রফার অবস্থা। তো জাবার জের পেশ এরাব নয়, এটা আমি ক্লিয়ার করতে চাইছি যে রফার অবস্থা রয়েছে। এটা যেদিন
সবাই বুঝে নিবে যে জাবার যে পেশ মানে এরাব নয়, তখন কিন্তু তার এরাব পরিপক্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা শিখছিলাম ওয়াহিদ থেকে জামা মুজাক্কার সালিম বানানোর পদ্ধতি রাফার অবস্থায়। এবার আমরা শিখবো ওয়াহিদ মুজাক্কার থেকে জামা মুজাক্কার সালিম বানানোর পদ্ধতি নাসাব এবং জারের অবস্থায়। নাসাব ও জার, নাসাব এবং জারের অবস্থায়। তার মানে কি, এখানে যে আমাদের শব্দ ছিল মুসলিমুন, এটা ছিল রফার অবস্থা। এবার নাসাব জার যদি লিখি সেটাকে, তাহলে কি লিখতে হবে? মুসলিমান আর মুসলিমিন। এটা হচ্ছে নাসাব এবং জারের অবস্থা। এখান থেকে যদি আমরা জামা তৈরি করি, তাহলে এখানেও দুটি রুলস অ্যাপ্লাই করতে হবে। এক, সর্বশেষ হারফকে জের দিতে হবে। দ্বিতীয় হচ্ছে কি, ইয়া সাকিন আর নুন জবর না অ্যাড করতে হবে। সর্বশেষ যেটা হারফ রয়েছে কি দিতে হবে? জের দিতে হবে। আমরা জেড দিচ্ছি, মিমের নিচে জের, তারপর ইয়া সাকিন আর নুন জবর না অ্যাড করছি। মুসলিমান মুসলিমিন থেকে মুসলিমিনা, কাফিরান কাফিরিন থেকে কাফিরিনা, ফাসিকান ফাসিকিন থেকে ফাসিকিনা, আবেদান আবেদিন থেকে আবেদিনা, মুমিনান মুমিনিন থেকে মুমিনিনা। এইভাবে এক বচন থেকে বহু বচন বানানো যাবে নাসাব এবং জারের অবস্থায়। এটা হচ্ছে পদ্ধতি। সর্বশেষ হারফকে জের দিব, ইয়া সাকিন আর নুন জবর না অ্যাড করে দেবো। রফর অবস্থা কি ছিল? সর্বশেষ হারফকে আমরা পেশ দিব আর ওয়াও সাকিন আর নুন জবর না অ্যাড করে দিব। এবার আমরা চলে যাই এক বচন থেকে বহু বচন বানানোর পদ্ধতি মুয়ান্নাস, অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাস থেকে জামা মুয়ান্নাস সালিম। জামা মুয়ান্নাস সালিম বানানোর পদ্ধতি, এটা দেখবো আমরা রফার অবস্থায়। রফার অবস্থায় ওয়াহিদ মুয়ান্নাস, আমরা ওয়াহিদ মুয়ান্নাস রফার অবস্থায় একটা শব্দ লিখি। যেমন যেমন লিখছি মুসলিমা, মুসলিমাতুন। এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস, ঠিক আছে? এখান থেকে আমরা জামা মুয়ান্নাস সালিম তৈরি করব। এখানে আমাদের দুটি এখানেও দুটি রুলস অ্যাপ্লাই করতে হবে। এক, শেষের হাত থেকে যে গোল রয়েছে এই গোল তাটাকে সরাতে হবে শেষের অক্ষর থেকে। হ্যাঁ, শেষ শব্দ শেষ যে অক্ষর গোল তা রয়েছে সেটাকে সরাতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, আলিফ আর তাদো পেস্তুন যোগ করতে হবে। তার মানে রেজাল্ট কি আছে আমাদের? মিম সিন লাম মিম, গোল তা সরিয়ে কি করলাম? আলিফ আর তাদো পেস্তুন, মুসলিমাতুন। আলিফ আর তাদো পেস্তুন যোগ করতে হচ্ছে। মুসলিমা মুসলিম মাতুন থেকে মুসলিমাতুন, কাফিরাতুন থেকে কাফিরাতুন, ফাসিকাতুন থেকে ফাসিকাতুন, মুমিনাতুন থেকে মুমিনাতুন, ফাজিরাতুন থেকে ফাজিরাতুন। এভাবে এক বচন থেকে বহু বচন আমরা বানাচ্ছি, জামা সালিম মুয়ান্নাস বানাচ্ছি রফার অবস্থা। এবার নাসব এবং জার অবস্থা যদি যাই, নাসব ও জার, ওয়াহিদ মুয়ান্নাস থেকে জামা মুয়ান্নাস সালিম বানানোর পদ্ধতি নাসব এবং জার অবস্থায়। তার মানে মুসলিমাতান আর মুসলিমাতিন, এখান থেকে আমরা তৈরি করব জামা। আমরা এক নম্বর কায়দাটা সেম রাখবো, গোলটাকে সরাবো আর আলিফ আর তাদুজের তিন যোগ করবো। এখানে তাদু পেস্তুন ছিল, তাদুজের তিন করব। যেমন
মুসলে মুসলিমাতিন, মুসলিমাতান মুসলিমাতিন থেকে মুসলিমাতিন, কাফিরাতান কাফিরাতিন থেকে কাফিরাতিন, ফাজিরাতান ফাজিরাতিন থেকে ফাজিরাতিন। এইভাবে ওয়াহিদ মুয়ান্নাস থেকে জামা মুয়ান্নাস সালিম বানানো যাবে নাসাব এবং জারি অবস্থায়। এবার আমরা তিনটা জিনিস আজকে আমরা রিভাইজ করে নেব। আমরা পড়েছি জিন্স, আমরা পড়েছি এরাব, আমরা পড়লাম আজকে আদাদ। এই তিনটি বিষয়কে একটি চার্টের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? কিভাবে? একটি চার্ট লিখবো, এই চার্টটিকে সবাইকে পূরণ করতে হবে আদাদ, জিন্স এবং অনুরূপভাবে যে এরাব রয়েছে সেই তিনটি বিষয়। আমরা এরাব পড়েছি, রফা, নাসাব আর জার। আমরা আদাদের দিক দিয়ে ওয়াহিদ পড়েছি, মুসান্না পড়েছি আর জামা পড়েছি। আমরা জিন্সের দিক দিয়ে মুজাক্কার পড়েছি, মুজাক্কারে যেমন ওয়াহিদ মুসান্না জামা হয়, অনুরূপভাবে মুয়ান্নাসেরও কিন্তু ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ মুয়ান্নাস আর জামা হয়। এবার আমরা একটা গার্দান দিব। আমরা ফেলের গার্দান পড়েছি, আজকে আমরা ইসমের গার্দান শিখবো। আমি আবিদুন শব্দটি নিলাম। দেখেন আবিদুন শব্দটি রফার অবস্থা, তার মানে এই কলমে যতগুলো আমি লিখবো সবগুলো রফার অবস্থা হবে, সবগুলো রফার অবস্থা হবে এই কলমে। আর এই কলমে যেগুলো লিখবো নাসবের অবস্থা হবে, আর শেষ কলমে যেটা লিখবো সেটা জারের অবস্থা সবগুলো হবে। তারপর সোজাসুজি করে এইদিকে ওপর যে লিখবো আমি, এটা লিখবো ওয়াহিদের, ওয়াহিদের জন্য ব্যবহার করব। ঠিক আছে না? এটা ওয়াহিদের জন্য আমি ব্যবহার করব। তারপরে দ্বিতীয় যে র রয়েছে সেটা মুসান্নার জন্য ব্যবহার করব, আর তৃতীয়টা জামার জন্য ব্যবহার করব। আর এই সবগুলো হবে কি মুজাক্কারের আন্ডারে, অনুরূপভাবে মুয়ান্নাসের আন্ডারে এগুলো আসবে। সেম অনুরূপভাবে ওয়াহিদের জন্য এ রটা, মুসান্নার জন্য এটা, আর জামার জন্য সর্বশেষ। আবিদুন এটা রফার অবস্থা, আর এটা ওয়াহিদ, আর এটা মুজাক্কার, অর্থাৎ আবিদুন শব্দটি ওয়াহিদ আর এটা হচ্ছে মুজাক্কার। ওয়াহিদ মুজাক্কার শব্দটি আবিদুন আসছে। এটা যদি ওয়াহিদ শব্দটা লিখি নাসাবের অবস্থায় তাহলে কি হয়ে যাবে? আবেদান হয়ে যাবে, আবেদান। যার অবস্থায় যদি আবিদুন শব্দটি লিখি তাহলে হয়ে যাবে আবেদিন। আবিদুন হোক, আবেদান হোক বা আবেদিন হোক, সবগুলোই কিন্তু ওয়াহিদ। কথা বলবেন না প্লিজ, কথা বলবেন না। আব্দুল্লাহ শেখ, আব্দুল্লাহ শেখ, কে আছেন আব্দুল্লাহ শেখ? আচ্ছা, খাওয়া খেয়ে পরে করবেন, ঠিক আছে? আপনারা কথা বলবেন না। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ডিস্টার্ব করবেন না প্লিজ। আবেদুন, আবেদান, আবেদিন সবগুলোই কিন্তু ওয়াহিদ, সবগুলো কিন্তু মুজাক্কার।
কিন্তু এরাবের দিক দিয়ে রফার অবস্থা, নাসবের অবস্থা, যে অবস্থায় হচ্ছে। তো খেয়াল করুন যেসব বিষয়গুলো আমি পড়িয়েছি, মুসান্না যদি বলি, এটা রফার অবস্থায় আমি তাসনিয়া দ্বিবচন নিয়ে আসবো এখানে। আমি দ্বিবচন লিখছি আমি এখানে, মুজাক্কার হবে কিন্তু আবার শব্দটি। তো আবিদুন যদি রফার অবস্থা হয়, শেষে আমরা কি দিয়েছিলাম? সর্বশেষ হারফকে আমরা জাবার দিয়েছিলাম আর আলিফ আর নুন জেনে অ্যাড করেছিলাম। আবিদানি। নাসেবের এবং জার অবস্থা কি করেছিলাম? সর্বশেষ হারফকে আমরা জাবার দিয়েছিলাম আর ইয়া সাকিন আর নুন জের নে অ্যাড করেছিলাম। আবিদাইনি। অনুরূপ ভাবে জারের অবস্থায় ছিল কি? আবে দাইনি। আসেন এবার জামার দিকে। ওয়াহিদ থেকে আমরা জামা মুজাক্কার সালিম তৈরি করলাম। মুজাক্কারের কথা বলছি আমি, কিন্তু জামা মুজাক্কার কিভাবে? এই আবিদুন শব্দ, এটাকে আমি লিখছি, সর্বশেষ হারকে আমরা পেশ দিব আর তারপরে ওয়াও সাকিন আর নুন জবর না যোগ করব। আবিদুনা। অনুরূপ ভাবে সর্বশেষ হারকে আমরা জের দিব আবে, সর্বশেষকে জেড দিব আর ইয়া সাকিন আর নুন জবর না অ্যাড করবো। আবেদিনা। নাসাব এবং জার অবস্থা একই ছিল না? জামা মুজাক্কার সালিম আবেদুনা, নাসাব জার অবস্থায় আবেদিনা, আর কি হবে? আবেদিনা। জি। আবেদিনা। হুম। আবেদাইনে না, তাসনিয়া হবে, তাসনিয়া। নাসাব জার কি হবে? আবেদাইনে আবেদাইনে। আর জামা কি হবে? আবেদিনা আবেদিনা, নাসাব জার। ঠিক আছে? এবার আমরা আবেদুন, এটা কিন্তু একটা বিশেষণ, সিফাত শব্দ, ইসমে ওয়াসফ, মানে গুণবাচক শব্দ যেটাকে বলছি আমরা। ঠিক আছে না? তো এটাকে মুয়ান্নাস করার জন্য আমরা গোল তা যুক্ত করেছিলাম। মনে আছে না? হাসানুন থেকে হাসানাতুন, কাবিহুন থেকে কাবিহাতুন, সালিহুন থেকে সালিহাতুন। হ্যাঁ, আবেদুন থেকে এবার আমরা কি করবো? আবেদাতুন ওয়াহিদ মুয়ান্নাস তৈরি করে নিচ্ছি। আবেদাতুন, এটা রফার অবস্থায় হলো। নাসবের অবস্থায় কি হবে? আবেদাতান, দুই জাবার পরে এক আলিফ অ্যাড হবে না, তার কারণ গোল তার শেষে রয়েছে। আর আবেদা তিন, আবেদাতুন আবেদাতুন আবেদাতিন। ঠিক আছে? এবার এই আবেদাতুন থেকে তাসনিয়া দ্বিবচন বানাবো। ঠিক আছে না? এটা ছিল ওয়াহিদ, এটা ছিল মুসান্না। এবার পরে জামাত লিখছি আমি কিভাবে? আবে দা তা। আমরা দেখেছিলাম মুজাক্কার মুয়ান্নাস উভয়ের ক্ষেত্রে এক বচন থেকে দ্বিবচনের পদ্ধতি একই ছিল। সর্বশেষকে আমরা জাবার দিব আর আলিফ আর নুন জেন অ্যাড করে দেব। আবেদাতানি। আবেদাতুন থেকে আবেদাতানি। অনুরূপে আবেদাতান আর আবেদাতিন থেকে আবেদাতাইনি। 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 আবেদাতাইনি আবেদাতাইনি। অনুরূপভাবে জামা তৈরি করার ক্ষেত্রে কি করলাম? গোলটাকে সরিয়ে দিয়ে আলিফ আর তাদো পেস্তুন যুক্ত করলাম রফার অবস্থায়। আমি কিন্তু রফার অবস্থায় লিখছি এখন। আবে, আমরা আলিফ আর তাদো পেস্তুন লিখছি। আর জামার অবস্থায়, নাসাব এবং জারের অবস্থায় প্রথমে আলিফ আর তাদো যে তিন যুক্ত করবেন।
আবেদাতিন, আবেদাতিন। তাহলে এভাবে আমাদের সেগা তৈরি হচ্ছে। আমাদের কাজ কি করতে হবে? এটাকে ভালো করে বুঝে মুখস্থ করতে হবে যে একটি শব্দ যখন ওয়াহেদ হবে তখন রফা নাসাব জার কেমন হবে, ওই শব্দটা যখন নাসাবের তাসনিয়া হবে তখন তার রাফা নাসাব জার কেমন হবে, ওই শব্দটা যখন জামা হবে তখন তার রফা নাসাব জার কেমন হবে। অনুরূপ ভাবে মুয়ান্নাসের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে যে মুয়ান্নাস তার রফা নাসাব জার কেমন হবে, অনুরূপ ভাবে ওয়াহিদ মুসান্নাদ জামা কেমন হবে। আবিদুন এইভাবে মুখস্থ করতে হবে। আবিদুন, আবিদান, আবিদিন, আবিদানি, আবিদাইনি, আবিদাইনি, আবিদুনা, আবিদিনা, আবিদিনা, আবিদাতুন, আবিদাতান, আবিদাতিন, আবিদাতানি, আবিদাতাইনি, আবিদাতাইনি, আবিদাতুন, আবিদাতিন, আবিদাতিন। যদি মুসলিমুন দিয়ে গার্দান দিতে বলি তাহলে কি হবে? মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি। হ্যাঁ, তারপর মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। আমি সরিহন দিয়ে একজনকে গার্দান দিতে বলবো। আমি মাস্তারা বলে একজন আহ, জানি মাস্তারা অ্যাড আছেন মাস্তারা? হ্যাঁ, আপনি গার্দানটা দিবেন। হ্যাঁ, সলিহন দিয়ে গার্দান দিন, সলিহন শব্দ দিয়ে। হুম, জি, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি বলবেন, আমি এটাকে একটু হাইড করছি। আপনাকে বলতে হবে এটা কোন অবস্থা? রফা নাসাব জার কার অবস্থা এটা রয়েছে? ওয়াহিদ মুসান্না না জামা? জামা। আহ জামা মুজাক্কার সালিম, মুজাক্কার না মুয়ান্নাস শব্দটি? মুজাক্কার। আচ্ছা, কাফিরুন এই শব্দটি মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস কি হবে? কাফিরাতুন। এটা দিয়ে গার্দান দেন, কাফিরাতুন দিয়ে গার্দান দেন। না, কাফিরাতানি, 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 কাফিরাতাইনি, কাফিরাতাইনি। এটা তো মুজাক্কারে নিয়ে আসতে পারবেন না, এটা মুয়ান্নাস দিয়ে গার্দান দিতে বলেছি, মুজাক্কারে তো নিয়ে নিতে পারবেন না। এটা কাফিরাতুন বলেছি আমি, তো এটা তো মুয়ান্নাসে নিয়ে আসতে পারবেন, মুজাক্কারে তো নিয়ে আসতে পারবেন না। তো কাফিরাতানি, কাফিরাতাইনি, কাফিরাতাইনি, কাফিরাতুন, কাফিরাতিন, কাফিরাতিন। এক্সিলেন্ট, খুবই সুন্দর, ঠিক আছে। আরেকজন কেউ ট্রাই করবেন। আমি ছেলের মধ্যে থেকে একজনকে আমি নাম বলছি, আফজাল হোসেন আছেন? আচ্ছা, আপনি তাহলে গার্দানটা আপনি দেন। হুম, মুমিনুন দিয়ে গার্দানটা দিবেন। মুমিনুন। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, নাতান। জি, মাশাআল্লাহ, 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 এক্সেলেন্ট, খুবই সুন্দর। ইয়া, তো
এইভাবে আমাদের গর্দানটা ভালোভাবে আয়ত্ত করতে হবে। আমি কিছু শব্দ পাঠাবো গ্রুপে, আর আমার নোটসে থাকবে ইনশাল্লাহ। সেই শব্দগুলো দিয়ে আপনারা এই ছকটাকে লিখবেন, আর আমার এই ছকটা আমার বইও আছে, সেটাকে আপনারা আয়ত্ত করবেন। এবার আমি জামা মুকাসসার নিয়ে কিছুটা কথা বলবো। জামা মুকাসসার যার কোনো রুলস নেই, তবে কিছু ওজন রয়েছে। যেমন আফআলুন, এটা হচ্ছে ওজন। জামা মুকাসসার ওজন, জাযাকাল্লাহ খাইর। আফআলুন এটা একটা ওজন, ফিআলুন এটা ওজন। যেমন কালামুনের বহুবচন কি? আকলামুন। আসলে ওজন কিভাবে তৈরি করব, বা ওজন কাকে বলে, এর জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি। ওজন হচ্ছে একটা ইটের খড়মা। ইট তৈরি করতে দেখেছেন ভাটাতে, ইট ভাটাতে ইটের খড়মা। ধরেন যে একটা খড়মা তৈরি করা হচ্ছে ইটের শেফ আকারে দিয়ে, তখন এখানে একটা নাম লিখে দিয়েছে, যে হীরা, ধরেন যে একটা ইটের নাম। যে ইটটা তৈরি করে, এই খড়মাটা তৈরি করে এখানে কাদা দেই, সেম অনুপাতে ইট তৈরি হয়ে যায়। ওই ইঁটে আবার হীরা লেখা থাকে, তাই তো? অনুরূপভাবে আরবীয়রা, তারা কি করেছেন, ওজন তৈরি করার জন্য তিনটি তিনটি মূল রুট হার্ফকে, মূল শব্দকে, মূল হার্ফকে তারা বেছে নিয়েছেন। এটা হচ্ছে ফা, এটা হচ্ছে আইন, আর এটা হচ্ছে লাম। এবং এই তিনটি হার্ফের ভিত্তিতে তারা অসংখ্য ওজন তৈরি করেছেন। এবং এই তিনটি হার্ফকে তারা স্ট্যান্ডার্ড মনে করে নিয়েছেন, যে হ্যাঁ, এরই উপর বেস করে সবকিছু তৈরি করা হবে। ধরেন আমি কিছু শব্দ দিচ্ছি, শব্দের পরে এবার আহ ওজনটা বের করতে হবে, যে এখানে কমন জিনিস কি রয়েছে। আমি আকলামুন লিখছি, ঠিক আছে না? কালামের বহুবচন আকলামুন। অনুরূপভাবে লিখছি বাবের বহুবচন আবওয়াবুন। আপনারা কমন বিষয়গুলো খোঁজার চেষ্টা করেন। জিক্রের বহুবচন আজকারুন। আচ্ছা, অনুরূপভাবে সাবাবের বহুবচন আসবাবুন, কারণ। এবার কমন বিষয়গুলো উল্লেখ করেন তো। কমন বিষয় কি রয়েছে এখানে? হামজা আর জাবার, তাই তো? সবগুলো দেখতে পাচ্ছি হামজা জাবার আছে। আচ্ছা, তারপরে কমন জিনিস কি রয়েছে? এখানে প্রথমটা কাফ রয়েছে, তারপরে বা রয়েছে, তারপরে জাল রয়েছে। অতএব এটা কমন নেই, কমনটা সাকিন রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি আবার জাবার আসছে, সবগুলোতে জাবার আসছে। জাবারের পরে আমরা দেখতে পাচ্ছি আলিফ আসছে, আকলাম, আবওয়াব, আজকার, আসবাব, আলিফ আসছে। তারপর আবার তানমির আসছে, এই মিমও নয়, বাও নয়, রয় নয়, আর বাও নয়। তো এখানে আমরা তানমিন দেখতে পাচ্ছি, এটা কমন। এবার এই আরবরা এই ৩ টি হারফকে তারা যে মেইন মনে করে নিয়েছে, এই ৩ টি হারফকে আমরা এখানে বসাবো। ফা, আইন, লাম, এই ৩ টি হারফকে বসালাম, দিয়ে তখন তৈরি হলো কি আফআলুন। এখন আফআলুন, কাফ, লাম, মিম এর হচ্ছে মূল মাদ্দা। কাফ, লাম, মিম মূল মাদ্দা। তার কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি মূল মাদ্দা হিসেবে, মূল রুট হার্ফ হিসেবে আমরা ফা, আইন, লাম। ফা কে আমরা ২ নম্বরে, আইনকে ৩ নম্বরে, আর লামকে ৫ নম্বরে দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের সব সবগুলোতেই মূল হার্ফ যেগুলো হবে, সেগুলো ২ নম্বরে, ১ নাম্বার যেটা হচ্ছে ফা কালমা, আর তারপরে আছে আমাদের ৩ নাম্বারে আসছে আইন কালমা, তারপরে ৫ নাম্বারে আসছে আমাদের লাম কালমা, তাই তো? এটাকে ফা কালিমা বলা হয়, এটাকে আইন কালিমা, আর এটাকে লাম কালিমা বলা হয়। ওই ক্ষেত্রে
এইভাবেই কিন্তু আরবরা কি করেছে, ওজন তৈরি করেছে আর তারা মূল রুট বের করেছে। এবার এভাবে ওজন যেমন মুকাসসির একটা ওজন তৈরি হলো আফআলুন। এবার যদি বলা হয়, বলেন যে ওয়াকফের বহুবচন আফআলুনের ওজন আছে, তো কি আসবে? ওয়াক্তের বহুবচন আফআলুনের ওজন আসলে আওকাতুন। জি। যদি বলা হয় নাসরের বহুবচন নাসরুন, এর বহুবচন আফআলুনের ওজন আসবে আনসারুন। ফেরের বহুবচন এর আফআলুনের ওজন আসবে হ্যাঁ আশআরুন। ওয়াজানের বহুবচন এই আফআলুনের ওজন আসবে আউজানুন আউজানুন। এইভাবে আম, একটি ওজন আমরা জানতে পারলাম যা ফালুন জামা মুকাসসারের একটি ওজন আছে। অনুরূপভাবে ফিআলুন একটি ওজন লিখেছি আমি। আমি কিছু উদাহরণ দিচ্ছি। জাবালের বহুবচন জেবালুন জেবালুন। অনুরূপভাবে আবদের বহুবচন ইবাদুন। অনুরূপভাবে বাহারে বহুবচন বিহারুন। সাদিদের বহুবচন সেদাদুন। এর ওজন বের করার জন্য আমরা কমন হারকে বের করে নেব। সবগুলোতে জের রয়েছে, সবগুলোতে জাবার রয়েছে, তারপর আলিফ রয়েছে আর তারপরে তানবিন রয়েছে। ফা আইন লাম কি আমরা ইনক্লুড করবো এখানে ফিআলুন। একটা ওজন তৈরি হলো ফিআলুন, একটা ওজন তৈরি হলো। এই ক্ষেত্রে আমরা ওজন যদি বের করতে যাই তো 2-3 ঘন্টা ক্লাস চলে যাবে, তো প্রয়োজন নেই। আমি 19টি ওজনের একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো, সেই ওজনগুলো অবশ্যই দেখে আসবেন আর মুখস্থ যদি পারেন তো করবেন, সেটা সবচেয়ে বেটার হবে। আমরা এবার এরাবের মূল বিষয়টাকে বোঝার চেষ্টা করব। এরাবের বিষয় নিয়ে অনেকে যে দ্বিধায় পড়ে থাকে, আমি একটি চার্ট বানিয়েছি, সেই চার্টটিকে আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করছি। ঠিক আছে? আপনারা 1 মিনিট ধৈর্য ধারণ করবেন, আমি শুধু ওই চার্টটা নিয়ে আসছি আমার স্ক্রিনে। 1 মিনিট। তো দেখি আমার এটি আছে কিনা ল্যাপটপে, এরাব বলে করেছিলাম, দেখে নিচ্ছি। 1 মিনিট। এক মিনিট অপেক্ষা করবেন আপনারা। আসলে পড়াতে গিয়ে ওই পেজটার কথা মনে পড়েছে, আগে মনে করলে তো রেডি করে রাখতাম, কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ পেজ রয়েছে, অবশ্যই আপনারা একটু অপেক্ষা করবেন। আবার চলে যাচ্ছেন নাকি আপনারা সবাই?
কারো কিছু প্রশ্ন তাহলে করতে পারেন, ঠিক আছে, এর মধ্যে আমি শুনবো ইনশাল্লাহ। ওটা তো বললাম যে রুলস নেই ওজনের, বলেছিলাম না? তো এখানে মুখস্থ করতে হবে। ওই জন্য শুরুতে বলে দিয়েছি যে কিছু বিষয় মুখস্থ করতে হবে, যেহেতু আর রুলস নেই। তো কায়দা বলে তো বেকার হবে। বুঝতে পারেননি? যে শুরু থেকে বুঝতে পারলাম না জি। বুঝতে পারিনি, একটু বুঝে বলবেন আমাকে। হ্যাঁ, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, দুটো ওজনের মধ্যে মিলিয়ে যাবে মানে? হ্যাঁ, হিলা মিলির কথা আমি বুঝতে পারছি না সঠিক কি বলতে চাইছেন। আপনি আমাকে পার্সোনালি এসএমএস করবেন। চলে এসেছে। সমস্যার সময় এরকমই হয়, বুঝলেন। পেয়ে গেছি অলরেডি। তো দেখতে পাচ্ছেন আপনারা? ঠিক। এবার আমাকে এখানে ঠিক করতে হবে। হুম। জি। এবার দেখেন, এরাবের বিষয়টা কত সূক্ষ্ম বিষয় আপনাদের একটু বুঝাই। ইয়া এরাব, এটা হচ্ছে তিন ভাগ ভাগ করেছি আমরা। এটা ছিল রফা, আর নাসাব, আর এটা ছিল কি জার, তাই তো? এবার রাফা কি কি চিহ্ন দিয়ে, কি কি সিম্বল দিয়ে রাফাকে আমরা শো করতে পারবো, কি কি চিহ্ন দিয়ে রাফাকে শো করা যায়? 5 নাম্বার, জম্মা দিয়ে রফাকে শো করা যাবে, যেটা আমরা দেখলাম মুসলিমুন, কাফিরুন, ফাসিকুন, কিতাবুন, পড়লাম না? জম্মা দিয়ে, পেজ দিয়ে। যেমন আর আর একটা হচ্ছে কি, উদাহরণ দিচ্ছি আমি। ওয়াও দিয়ে রফাকে শো করা হয়, আলিফ দিয়েও রাফাকে শো করা হয়। এবার জম্মা দিয়ে রফাকে শো করা হয়, এটা কত প্রকার ইসিম হবে? 4 প্রকার ইসিম হবে। ওয়াহিদ মুযাক্কার এক প্রকার, দ্বিতীয় প্রকার হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস, তৃতীয় হচ্ছে জামা মুয়ান্নাস সালিম, আর চতুর্থ হচ্ছে কি জামা মুকাসসার। আমি রফাকে শো করছি। রফা জম্মা ওয়াও আলিফ দিয়ে শো করা হয়। জম্মা 4 প্রকার ইসিম। যেমন ওয়াহিদ মুযাক্কার যাইদুন, ওয়াহিদ মুযাক্কার আছে, এটা যাইদুন হলো ওয়াহিদ মুযাক্কার। ওয়াহিদ মুয়ান্নাস জান্নাতুন, আমরা দেখতে পাচ্ছি রফা দিয়ে, পেশ দিয়ে, জম্মা দিয়ে রফাকে শো করছে।
অনুরূপভাবে কিছুক্ষণ আগে আমরা জামা সালেম পড়লাম, মুসলিমাতুন। জামা সালেম রফার অবস্থায় তানবিন পেশের সাথে আসছে, মুসলিমাতুন জম্মার সাথে আসছে। অনুরূপভাবে কিছুক্ষণ আগে আমরা কালামের বহুবচন আকলামুন পড়লাম, জামা মুকাসসার, এখানে আমরা কি দিয়ে শো করছি? আমরা জম্মা দিয়ে রফাকে শো করছি। তাহলে এই 4 প্রকার, 1 2 3 4, এই 4 প্রকার ইসিমের এরাব জম্মা দিয়ে রফা শো করা হয়। ঠিক, ওয়াও দিয়েও কিন্তু রফা শো করা হয়। তার মধ্যে এক প্রকার আমরা কিছুক্ষণ আগে পড়লাম, যে জামা মুজাক্কার সালিম মুসলিমুন থেকে মুসলিমুনা, এখানে ওয়াওটা দেখতে পাচ্ছি যে আমরা, এটাই হচ্ছে রফার আলামত। অনুরূপভাবে ওয়াও দিয়ে রফা শো করা হয় আসমায়ে খামসা। কিছু কয়েকদিন পরে আমরা আসমায়ে খামসা সম্পর্কে পড়বো। হ্যাঁ, যে 5টি এমন ইসিম রয়েছে যেগুলো রফা ওয়াও এর সাথে আসবে, নাসাব আলিফের সাথে, আর জার ইয়ার সাথে আসবে, যেটাকে আসমায়ে সিত্তা মুকাব্বারা কেউ বলেন। যেমন আবুন, আবুন একটা শব্দ, রফার অবস্থায় আবু, নাসার অবস্থায় আবা, আজার অবস্থায় আবি। ঠিক আছে না? আবু, আবা, আবি, এইভাবে রফা নাসাব জার শো করা হয়। এই ওয়াও দিয়ে রফা শো করা হয় আসমায়ে খামসাতে। জি, আখু, আখা, আখি, ইনশাল্লাহ জানতে পারবেন কিছু কয়েকদিন পরে। আলিফ দিয়েও কিন্তু রফা শো করা হয়। আর এগুলো হবে কি 2 প্রকার ইসিম। এটা হচ্ছে জামা মুসান্না মুজাক্কার, অর্থাৎ তাসনিয়া মুজাক্কার দ্বিবচন। আমরা আবিদুন থেকে আবিদানি, আবিদানি, আবিদুন রফর অবস্থায় আমরা আবিদানি পড়লাম। মুসলিমুন থেকে মুসলিমানি পড়লাম। কাফিরুন, কাফিরানি পড়লাম, অর্থাৎ আলিফ দিয়ে আমরা রফা শো করছি এখানে। অনুরূপভাবে মুসান্না মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, যেমন তো মুসলিমাত, মুসলিমুন থেকে মুসলিমানে পড়লাম। অনুরূপভাবে মুসলিমাতুন থেকে মুসলিমাতানি, এখানে আমরা আলিফ দিয়েও কিন্তু, এখানে আলিফ যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রফার আলামত। ঠিক আছে না? তাহলে রফা শো করা হয় কখনো জম্মা দিয়ে, কখনো ওয়াও দিয়ে, আবার কখনো আলিফ দিয়ে, যেগুলো আমরা অলরেডি পড়েছি। আসমায়ে খামসা সম্পর্কে আমরা পড়িনি, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে পড়ে নিব। এরাব, এরাবের দ্বিতীয় প্রকার হচ্ছে নাসাব। নাসাব শো করা হয় ফাতহা দিয়ে, কাসরা দিয়ে, আর আলিফ দিয়ে, আর ইয়া দিয়ে। ফাতহা, কাসরা, আলিফ, ইয়া। ফাতহা দিয়ে কত প্রকার ইসিম কে এরাব দেওয়া যাবে? 1 ওয়াহিদ মুযাক্কার, যেমন যাইদুন, তারপরে যাইদান আছে, নাসাব শো করছি 2 জাবার দিয়ে, ফাতহা দিয়ে। ওয়াহিদ মুয়ান্নাস, ওয়াহিদ মুয়ান্নাস শব্দ যদি হয়, এটা ছিল মুযাক্কার, এটা ছিল মুয়ান্নাস, জান্নাতান। জামা মুকাসসার, কালামুন থেকে আকলামুন থেকে আকলামান। ঠিক আছে না? আর তৃতীয় হচ্ছে ইসমে মানকুস। ইসমে মানকুস এমন ইসিমকে বলা হয় শেষে ইয়া থাকবে এবং তারপরে অবধারিত ভাবে কাসরা থাকবে। যেমন কাদিউন, রাফার অবস্থায় এটাকে কাদিন লেখা হয়, নাসাবের অবস্থায় কাদিয়ান লেখা হয়, আর জারির অবস্থায় আবার কাদিন লেখা হয়। ইনশাল্লাহ আমরা ইসমে মানকুস সম্পর্কে পরবর্তীতে জানার চেষ্টা করব। তো ইসমে মানকুস ওর এরাব নাসাবের অবস্থায় জাবার দিয়ে ফাতহা দিয়ে শো করা হয়। তাহলে হ্যাঁ, কিছু ক্যাটাগরি এমন রয়েছে যে জাবার জের পেশ দিয়ে তার এরাবকে শো করা হয়। যে মতো আমরা রফা শো করলাম এখানে 4 প্রকার ইসিমে, এখানে নাসাবকে শো করছি এখানেও 4 প্রকার ইসিম। 4 প্রকার বলতে ওই 4 প্রকারই, কিন্তু ইসমে মানকুসটাই শুধু আলাদা। কাসরা দিয়েও কিন্তু নাসাব শো করা হয়, যেমন তো মুসলিমাতুন রফার অবস্থা, আর অনুরূপভাবে মুসলিমাতিন, মুসলিমাতিন জারের অবস্থায় আর নাসার অবস্থায়। তো এখানে জের দিয়ে আমরা দেখতে পাচ্ছি জামা মুয়ান্নাস সালিম, জের দিয়ে নাসাব শো করা হয়। আপনারা কিছুক্ষণ আগে দেখলেন, কিছুক্ষণ আগে দেখলেন না যে জামা মুয়ান্নাস সালিম, জামা মুয়ান্নাস সালিমের এরাব রাফার অবস্থায়, জামা মুয়ান্নাস সালিম রাফার অবস্থায় মুসলিমাতুন, নাসাব এবং জার অবস্থায় মুসলিমাতিন, মুসলিমাতিন। তো এখানে জের দিয়ে
জের দিয়ে কিন্তু এখানে নাসাব শো করছে কাসরা দিয়ে। অনুরূপ আলিফ দিয়েও কি শো করা হয়? নাসাব শো করা হয়। আমি আসমায়ে খামসার কথা বললাম। আসমায়ে খামসা রফার অবস্থায় ওয়াও হবে, আর নাসাবের অবস্থায় এখানে আলিফ হবে। আবুকা, আবাকা আর আবিকা। আবাকা নাসাবের অবস্থায় আলিফ দিয়ে নাসাব শো করা হয়। এখানে আলিফ দিয়ে এক জায়গাতে রফা শো করছে, এখানে আলিফ দিয়ে নাসাব শো করছে। তবে ক্যাটাগরিটা বুঝতে হবে। এখানে আলিফ দিয়ে রফা যে শো করছে, কোন ক্যাটাগরিকে রফা শো করছে? এখানে যে আলিফ দিয়ে নাসাব শো করছে, কোন ক্যাটাগরিকে নাসাব শো করছে? এটাকে আমাদের বুঝতে হবে। ইয়া দিয়েও কিন্তু নাসাব শো করা হয়। যেমন মুসলিমানে রফার অবস্থা, মুসলিমাইনি মুসান্না মুযাক্কার, তাসনিয়া মুযাক্কার। অনুরূপ ভাবে মুসলিমাতাইনি তাসনিয়া মুয়ান্নাস। ইয়া দিয়ে কিন্তু নাসাব শো করা হয়। অনুরূপ জামা মুযাক্কার সালিম, যেমন মুসলিমিনা, মুসলিমুনা রফার অবস্থা, মুসলিমিনা, মুসলিমিনা নাসাব এবং জার। কিন্তু ইয়া দিয়ে এখানে আমরা নাসাব শো করছি। এবার তৃতীয় প্রকার জার দিয়ে কি সিম্বল দিয়ে জার শো করা হবে? এক কাসরা, দ্বিতীয় হচ্ছে ফাতহা, তৃতীয় হচ্ছে ইয়া। উদাহরণ নেন, কাসরা কোন কোন প্রকারের উপর অ্যাপ্লাই করা হবে? ওয়াহিদ মুযাক্কার রফার অবস্থায় জম্মা আসলো, নাসর অবস্থায় জাইদুন, নাসর অবস্থায় জাইদান, আর জার অবস্থায় আবার জাইদান আসছে ওয়াহিদ মুযাক্কার। জান্নাতুন, জান্নাতান আর জান্নাতিন সেম আছে, ওয়াহিদ মুয়ান্নাস। মুসলিমাতুন রফার অবস্থা ঠিক ছিল, জারির অবস্থায়ও ঠিক ছিল, ঠিক আছে। মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, শুধু নাসাবের অবস্থায় শুধু হলো না, জারের অবস্থায় কিন্তু জামা মুয়ান্নাস সালিম জারের অবস্থায় জের দিয়ে জার শো করা হয়, কাসরা দিয়ে জার শো করা হয়। জামা মুকাসসার আকলামুন রফার অবস্থা, আকলামান নাসার অবস্থায়, আর আকলামিন জারের অবস্থা। তাহলে ওই সব জিনিসগুলো শুধু রফা নাসাব জারে চেঞ্জিং হয়ে আসছে কিছুটা হেরফেরের সাথে। আমরা ফাতহা দিয়ে কিন্তু জার শো করতে পারি, ফাতহা দিয়ে জাবার দিয়ে জার শো করা যায়, চিন্তা করা যায়। এমন তো এখানে যেমন দেখলাম যে জের দিয়ে মুসলিমাতিন, জের দিয়ে আমরা কি করলাম? নাসাব শো করলাম। এখানে জাবার দিয়ে জার শো করছি। আমরা গায়ের মুনসারিফের ইসিম পড়েছি না? রাফার অবস্থায় একটি পেশ ইব্রাহিম, নাসার অবস্থায় একটি জাবার ইব্রাহিমা, জারের অবস্থায় কি? ইব্রাহিমাই, ইব্রাহিমা। যার অবস্থায় জের কবুল করছে না, গায়ের মুনসারিফ। তাহলে জারের অবস্থায় ফাতহা দিয়ে না জার শো করা হয়, সেটা হচ্ছে গায়ের মুনসারিফের প্রকার। ইয়া দিয়ে জার শো করা হয় মুসান্না মুযাক্কার আর মুসান্না মুয়ান্নাস। ইয়া দিয়ে জার শো করা হয়, যেমন মুসলিমাইনি মুসান্না তাসনিয়া মুযাক্কার আর তাসনিয়া মুয়ান্নাস, মুসলিমাইনি আর মুসলিমাতাইনি। এখানে আমরা নাসাব শো করেছিলাম, মুসলিমাইনি আর মুসলিমাতাইনি নাসাব শো করেছিলাম। এখানে আবার জার শো করা হচ্ছে, মুসলিমাইনি আর মুসলিমাতাইনি। ঠিক আছে না? তো শুধু ক্যাটাগরিটা বুঝতে হবে, আর অর্থাৎ জায়গাটা বুঝতে হবে যে কখন নাসাব হচ্ছে কখন জার হচ্ছে। জামা মুয়ান্নাস মুযাক্কার সালিম আস্তে আস্তে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। যারা খুব বেসিক লেভেল নিয়ে আলোচনা করছেন বা পড়ছেন, তারা কিছুদিন পরে বুঝতে পারবেন। আর যারা অ্যাডভান্স কিছুটা জানেন, তো ইনশাআল্লাহ তারা তো বুঝতে পারছেনই। হুম? তো ইনশাআল্লাহ আগামীতে আরো স্পষ্ট হবে আপনাদের কাছে। মুসান্না মুয়ান্নাস মুসলিমাতাইনি, এটা তো আমরা দেখলাম। জামা মুযাক্কার সালিম আমরা ইয়া দিয়ে জার শো করছি, যদিচ আমরা নাসাব শো করেছিলাম আবার ইয়া দিয়ে, ইয়া দিয়ে। মুসলিমিনা জামা মুযাক্কার সালিম নাসাব শো করেছিলাম ইয়া দিয়ে, এখানে আবার মুসলিমিনা জার শো করছি ইয়া দিয়ে। আসমায়ে খামসা রাফার অবস্থা ওয়াও ছিল, নাসাবের অবস্থা আলিফ, আর জারের অবস্থা ইয়া আসবে। ইয়া দিয়ে জার শো করা হয় আসমায়ে খামসা, আবুকা, আবাকা আর আবিকা। ঠিক আছে? এই ছিল আমাদের এরাবের একটি টপিক, যেটা খুব গুরুত্বপূর্ণ। আর পুরো এরাবকে প্রায় আপনি মনে করতে পারেন একটি 90% এরাবকে এখানে একটা ছোট্ট ছকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো আজকের পড়া এ পর্যন্ত থাকবে। ঠিক আছে?
অবশ্যই পিডিএফ অবশ্যই পাবেন, ইনশাল্লাহ পাবেন। আমি কিছুক্ষণ পরে সেন্ড করছি কি হ্যাঁ অবশ্যই পাবেন। কেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা নেই আপনাদের? আমি ইউটিউব প্রত্যেক ক্লাস আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি। হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে না? আমার উদ্দেশ্য ইউটিউব চলে মানে চালু করে অনেক কিছু করবো বা ই করবো, আমার মোটেই উদ্দেশ্য নেই। আমার উদ্দেশ্য হচ্ছে যে ওটা সংরক্ষিত থাকুক, কেউ উপকৃত হোক, ব্যাস। এটা উদ্দেশ্য আমার ইউটিউব খোলা। ওই জন্য বলে রাখি যে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ঠিক আছে না? আমারও সাবস্ক্রাইব বাড়াতে হবে, এটা কোনো উদ্দেশ্য নেই, তবে আপনাদের লাভের জন্য বলছি, যদি পারেন তো সাবস্ক্রাইব করে রাখেন। এটা আপনাদের উপকার হবে। আমি পিডিএফ পাঠাচ্ছি আর ক্লাস পাঠাবো ইনশাল্লাহ, ঠিক আছে, আপনারা দেখবেন। তো আজকের ক্লাস এ পর্যন্ত থাকতে হলে, হ্যাঁ 2টা 4